পরদিন সকালটা যেন অন্যরকম আলো নিয়ে শুরু হলো। বাড়ির ভেতর এখনো গতকালের কোলাহলের রেশ রয়ে গেছে। পাত্রপক্ষ লুইপাকে পছন্দ করেছে, এই খবরটা রাতেই সবাই জেনে গেছে। তাই আজ বাড়ির বাতাসেও যেন এক ধরনের স্বস্তি। ধারা বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ভোরের নরম রোদ উঠেছে, পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু তার মাথার ভেতর কেবল একটাই কথা ঘুরছে। গতকাল রাতে ওয়াসিফ একবারও তার দিকে তাকালো না কেন? সে ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করে, খুব ব্যস্ত মানুষ, যেন আমি কেউ না। তাকাবেন না, তাকাবেন না তো না, নাই তাকান। আমি কি তাকানোর জন্যই বসে আছে নাকি? ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, কার দিকে তাকানোর জন্য বসে আছিস? ধারা আঁতকে উঠে পেছনে ঘুরে তাকালো। ওয়াসিফ দাঁড়িয়ে আছে। ভোরের আলোয় তার মুখটা আরো কঠিন দেখাচ্ছে, কিন্তু দু চোখে অদ্ভুতভাবে শান্ত। ধারা দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। কারো দিকে না, আমি কারো জন্য বসে থাকি না। ওয়াসিফ ধীরে ধীরে এগিয়ে এলো, এসে ঠিক ধারার পাশে দাঁড়ালো। তাই নাকি? ধারা এবার একটু সরে দাঁড়ালো। হ্যাঁ, তাই। ওয়াসিফ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ বলে উঠল, কাল তোকে শাড়ি পরতে বলেছিল লুইপা, পড়িসনি কেন? ধারা চোখ কুঁচকে তাকালো। আপনি শুনেছিলেন? শুনতে হয় না, তোদের কথা পুরো বাড়ি শোনে। ধারা ঠোঁট উল্টে বলল, আমি শাড়ি পরি না, না পরি তাতে আপনার কি? ওয়াসিফ এবার একটু ঝুঁকে তার দিকে তাকালো। আমার অনেক কিছু। ধারা ভ্রু কুঁচকে গেল। মানে? ওয়াসিফ ধীরে ধীরে বলল, আমার বউ যদি সারাদিন এভাবে এলোমেলো হয়ে ঘুরে বেড়ায়, মানুষ কি ভাববে? ধারা যেন আগুন হয়ে উঠল। কে আপনার বউ? ওয়াসিফ একটুও দেরি না করে বলল, তুই। এই মুহূর্তের জন্য ধারা চুপ হয়ে গেল, তারপর দ্রুত বলল, আমি। কিন্তু আপনাকে এখনো পরপুরুষই মনে করি। ওয়াসিফের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ। তাহলে পরপুরুষের সামনে দাঁড়িয়ে আছিস কেন? ধারা একটু থমকে গেল, তারপর দ্রুত ঘুরে চলে যেতে লাগলো। ঠিক তখনই ওয়াসিফ তার হাতটা ধরে ফেললো। ধারা থেমে গেল, তার বুকের ভেতর ধুকপুক শব্দ হচ্ছে। হাত ছাড়ুন। ওয়াসিফ হাত ছাড়লো না। যদি না ছাড়ি? ধারা কাপা গলায় বলল, আমি চিৎকার করব। ওয়াসিফ শান্ত গলায় বলল, কর। ধারা সত্যি চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ খেয়াল করলো ওরা দুজন বারান্দায় একেবারে কোনায় দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। ওয়াসিফ একটু কাছে ঝুঁকে এলো, তারপর গলা স্বর নিচু, তুই আমাকে বারবার পরপুরুষ বলিস কেন? ধারা চোখ বড় বড় করে তাকালো, কারণ আপনি তাই। ওয়াসিফ ধীরে ধীরে বলল, আমি যদি সত্যি পরপুরুষ হতাম তাহলে কি তোকে এতদিন এভাবে সহ্য করতাম? ধারা কিছু বলল না। ওয়াসিফ এবার তার হাতটা আলতো করে ছাড়লো, কিন্তু যাওয়ার বদলে আরো কাছে দাঁড়ালো। তুই জানিস তোর সবচেয়ে বড় সমস্যা কি? ধারা রাগী গলায় বলল, কি? তুই সব বুঝিস, কিন্তু বুঝতে চাইছিস না। ধারা এবার সত্যি বিরক্ত হয়ে গেল। কি বুঝবো? ওয়াসিফ সরাসরি তার চোখে তাকালো। আমি তোকে ভালোবাসি। ধারা যেন পাথর হয়ে গেল, তার চোখের পলক ফেলতে ভুলে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ। হঠাৎ ধারা হেসে উঠল, মিথ্যে কথা। ওয়াসিফ শান্ত। কেন? ধারার হাত গুটিয়ে দাঁড়ালো। আপনি আমাকে শুধু বকাঝকা করেন, আমাকে নিয়ে সবসময় রাগ করেন। এটাকে ভালোবাসা বলে? ওয়াসিফ ধীরে ধীরে বলল, তোকে বকা না দিলে তুই মাথায় উঠবি। ধারা ঠোঁট ফুলিয়ে বলল, আমি কি এখন মাথায় উঠিনি? ওয়াসিফ হালকা হাসলো। উঠেছি, উঠেছিস অনেক আগেই। ধারা একটু থেমে গেল, তারপর ধীরে বলল, তাহলে কাল আমার দিকে তাকাননি কেন? ওয়াসিফ অবাক হলো। কি? ধারা এবার চোখ নামিয়ে বলল, কাল আপনি সবাইকে দেখেছিলেন, কিন্তু আমাকে একবারও না। ওয়াসিফ কয়েক সেকেন্ড চুপ হয়ে থাকলো, তারপর বলল,
কারণ তোর দিকে তাকালে আর চোখ সরাতে পারতাম না। ধারা ধীরে ধীরে মাথা তুলল। তাদের চোখে চোখ পড়ল। ওয়াসিফের গলা খুব নরম হয়ে গেল। তুই জানিস কাল তোকে কেমন লাগছিল? ধারা ফিসফিস করে বলল, কেমন? একদম আমার বইয়ের মতো। ধারার গলা লাল হয়ে উঠল। সে দ্রুত ঘুরে যেতে চাইল, কিন্তু ওয়াসিফ আবার তার হাত ধরে ফেলল। এইবার খুব আলতো করে, ধারা, কি আর কখনো আমাকে পরপুরুষ বলবি না? ধীরে ধীরে বলল, যদি বলিস। ওয়াসিফ একটু ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করে বলল, তাহলে আমি তোকে প্রমাণ করে দেব আমি কতটা তোর মানুষ। ধারার পুরো শরীর কেঁপে উঠল। সে দ্রুত হাত ছাড়িয়ে দৌড়ে চলে গেল। পেছনে দাঁড়িয়ে ওয়াসিফ হেসে ফেলল। ধারা দৌড়ে ঘরে ঢুকলো। ঢুকে দরজা বন্ধ করে দেয়। বুকের ওপর হাত চেপে ধরে হাঁপাতে থাকে। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছে, আমি তোকে ভালোবাসি। ধারা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, নিজের মুখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বিড়বিড় করে বলল, এই লোকটা একদম অসভ্য। কিন্তু পর মুহূর্তে তার ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। তবু সে আয়নায় সামনে দাঁড়িয়ে লজ্জা পেয়ে ফিসফিস করলো, খারাপ লাগে না? দূরে বারান্দায় দাঁড়িয়ে ওয়াসিফ আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে বলল, তুই যতই পালা ধারা, শেষ পর্যন্ত তোকে আমার কাছে আসতে হবে। গল্প মেজর ওয়াসিফ। চলবে।